আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, এই বর্ষার দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে, তাই আমি আজকে ভাবলাম আপনাদের সাথে একটা মজাদার পকোড়ার রেসিপি শেয়ার করব। আর এটার জন্য বেশি উপকরণও লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই পকোড়াটা আপনারা বানাতে পারবেন। খেতে খুবই সুস্বাদু, চায়ের সাথে খেতেও ভালো লাগে আর সসের সাথে খেতেও ভালো লাগে। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর একটা আলু যেটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নিচ্ছি, একটু সরু সরু করে গ্রেট করে নেব। আপনাদের কাছে গ্রেটার থাকলে গ্রেট করে নেবেন, তা না হলে ছুরির মাধ্যমে বা বটির মাধ্যমে পাতলা পাতলা করে কুচি করে নেবেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে, সেটা বেরিয়ে যাবে। তো 2 থেকে 3 বার আলুটাকে ধুয়েও নেব। এখন ভিজিয়ে রাখছি এটাকে, ততক্ষণ গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আপনারা স্প্রিং অনিয়ন দিতে পারেন, এখন আমার কাছে এই মুহূর্তে নেই। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই দিতে পারেন, তবে আমি ধনেপাতাও দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো এই মুহূর্তে নেই বলে দিচ্ছি, আপনাদের বাড়িতে যদি থাকে অবশ্যই দেবেন। তো আলুটাকে ভালো করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়েছি। আর গাজরেও পানিটাকেও ভালো করে ফেলে দিয়েছি চেপে চেপে। এবার একটা বলে দুটো জিনিস নিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে গাজর আর আলু গ্রেট করাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দেব কর্নফ্লোর। কর্নফ্লোর এখন 4 টেবিল চামচ দিচ্ছি, পরে লাগলে আরও দেব। এর সাথে আপনারা 1 টেবিল চামচ ময়দাও দিতে পারেন, তাতে বাইন্ডিংটা আরও ভালো হবে। তবে আমি এখন দিচ্ছি না, আমি শুধু কর্নফ্লোর দিই বানাচ্ছি। কর্নফ্লোরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর মনে হচ্ছে আরও লাগবে, তো আরও 2 টেবিল চামচ কর্নফ্লোর এখানে আমি মিশিয়ে নেব। এবার কিছু মশলা দেব। মশলার মধ্যে এখানে জাস্ট আমি কালো মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, আর শুকনো লঙ্কা 1/2 চামচের থেকে একটু কম, আর অরিগ্যানো যদি বাড়িতে থাকে দিতে পারেন 1/2 চামচ, বা মিক্স হার্ব যদি থাকে 1/2 চামচ দেবেন। আর স্বাদ মতো লবণ। আর কিছু দিচ্ছি না, সিম্পল রাখছি, খুব বেশি মশলা এখানে আমি দিচ্ছি না। আর একটা ডিম দিয়ে দিলাম। ভালো করে ডিমটাকে এইভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে পানি বেরিয়ে যাবে আলু আর গাজর থেকে। তো তেল আগে থেকে গরম করতে দিয়েছি, মাঝারি আছে, তেলটাকে গরম করে নিয়ে আর মাঝারি আছেই পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। চামচের মাধ্যমে প্রথমে দিচ্ছি। আর এইভাবে তেল উপরে দিয়ে দিয়ে পকোড়াটাকে ভেজে নেব। এই পকোড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো ফ্রেন্ডস, একবার হলো এটা ট্রাই করবেন আপনারা বাড়িতে, চায়ের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর বাচ্চাদেরও প্রিয় পকোড়া হতে পারে এটা, যদি ওরা খেয়ে থাকে। তো এতে ভেজিটেবল রয়েছে, ওদের হেলথেরও ভালো হবে। ভেজিটেবল তো ওরা খায় না, তো এইভাবেও খাওয়ানো যায়। তো একটা আমি দিলাম ওই চামচে দিয়েও আপনারা এইভাবে বানাতে পারেন। এইভাবে পকোড়াকে উল্টে পাল্টে খাস্তা করে আমি তুলে নেব। মাঝারি আছে এটাকে করছি, জোর আছে করলে খুব তাড়াতাড়ি এটা কালার ধরে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, যেহেতু আলু আর গাজর দুটোই কাঁচা দিয়েছি, সিদ্ধ করা না।
প্লেটে তুলে নিলাম দুটো, আর এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের কাছে অনুরোধ, যদি রেসিপি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো একটা লাইক অবশ্যই করবেন, আর আপনার ফ্রেন্ডস আর রিলেটিভদের কাছে শেয়ার করবেন, আর তার সাথে একটা কমেন্ট করবেন কেমন আপনাদের লেগেছে। আর তার সাথে যারা নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পকোড়া হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে খাস্তা হয়েছে। এটা গরম গরম খুবই খাস্তা থাকে, আর গরম গরম খেতে ভালো লাগে, আর এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আজকে এই মতোই রইল, আল্লাহ হাফিজ।